নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী পাকশালা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো চলুন রান্নাটা শুরু করি। রান্না শুরু করার জন্য আমি 750 মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কোনো ম্যারিনেট করব না। তো আর নিয়েছি আলু, দুটো আলু আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেস্টের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার কড়াই চাপিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, দুটো তেজপাতা কেটে, আর গোটা গরম মশলাতে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। মশলাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো তেলটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যাতে আদা, পেঁয়াজ, রসুনের গন্ধটা ততটা না থাকে তার জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, এরপর দিয়ে দেবো আমি মশলাতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কোনো আমি মশলা দেব না। তো সেটা মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে, এতেই কালার আসবে ভালোভাবে রান্না করলে। লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, ঘরোয়াভাবে সাধারণভাবেই রান্নাটা করছি, সিম্পলভাবে। তো দেখুন, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেব এই মশলাটা, দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, টক দই। তো দইটা আমি দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। তো মিক্সির ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এতে মশলাটা আর একটু ফুটুক। মিক্সি ধোয়া জলটা দিয়ে আরেকবার নেড়ে নিয়ে আরেকবার মশলাটা আমি ফুটতে দেব ভালোভাবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এই টাইমে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনাদের যার যেমন টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবেন। আর একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো কমপ্লিট। তো মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মশলাতে চিকেনটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। কোনো কালার বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো না দিয়েই কালারটা চলে এসছে চিকেনটা একটু মশলাটা একটু কষিয়ে রান্না করলেই রান্নার কালারটা চলে আসে। এর জন্য কোনো আমি এক্সট্রা কালার বা কোনো কিছু ইউজ করিনি, ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই আমি মশলাটা বানিয়েছি। তো দেখুন, মশলাটা আমার রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো মাংসই যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট আসে। মশলাটা দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাশ থেকে ওটা হুঁ হুঁ দিচ্ছে আমার মেয়ে, আমার সব কথাতেই হুঁ বলে সাড়া দিচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, আমার মেয়ের এখনও 2 বছর পূর্ণ হয়নি, হবে। তো যাই হোক, বাচ্চারা এরকমই।
তো দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো দেখুন চিকেন কষানো আমার প্রায় হয়ে গেছে। আর এর মাঝে আমি আলুটা অ্যাড করে দিয়েছিলাম। আলুটা ভাজা আমার দেখানো হয়নি তখন, তো আলুটা আমি অ্যাড করে দিয়েছি। আলুটা দেওয়ার পরও আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। তো চিকেন তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় না, তাই চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি চিকেনে দেখুন গ্রেভিটা হয়ে গেছে। এরপর আমি এতে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, যাতে চিকেনটা আমার চিকেন এবং আলুগুলো আরও ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। তো একটু ফুটতে দিই, তারপর আমি নামাবো। দেখুন ঢাকা খুলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো রেসিপির সাথেই খুব সুন্দর যায় রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আমার রেসিপিটি। আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।